হ্যালো ফ্রেন্ডস, আজকের নতুন ভিডিও। মহিন্দ্রা এমহক ইঞ্জিন, 2 সিলিন্ডার আছে, 4 স্ট্রোক ওয়াটার কুল ইঞ্জিন, ম্যাক্সিমাম ইঞ্জিন আছে। ইঞ্জিন ফিটিং হবে দেখা যাচ্ছে, এবং এখানে লাইনার এবং লাইনারের পাশে মোবিল ইনজেক্টর, পিস্টনে যেটা থাকবে, পিস্টনে মোবিল স্প্রে করবে। এবং এটা 3 নাম্বার ক্র্যাঙ্ক ক্যাপ আছে। এখানে থার্স্ট ওয়াশার ফিটিং হবে, ক্যাপে হবে, ব্লকে হবে না। 2 পিস ক্যাপ থার্স্ট ওয়াশার থাকবে এবং সেই 2 পিস থাকবে ক্যাপে, ক্র্যাঙ্ক ক্যাপে থাকবে। সাধারণত অন্যান্য মডেলে 4 পিস থাকে, কিন্তু এখানে 2 পিস আছে, এখানেই থাকবে। এটা 3 নাম্বার এই যে ক্যাপ। এখানেই ফিটিং হবে, এখানে 2 পাশে দুটো থাকবে। এবং এখানে দেখা যাচ্ছে দুদিকেই গ্রুপ করা আছে এবং একদিকে একটা ছোট গ্রুপ করা আছে। এই যে ছোট গ্রুপের দিকেই, এই যে ছোট গ্রুপটা, এই ছোট গ্রুপে এটা একই সাইডে আসবে। দুটো গ্রুপ একই সাইডে থাকবে, ছোট দুটো গ্রুপ একই সাইডে থাকবে। এবং এই যে পাম্প আছে, পাম্পের অপর সাইডে, এই যে অপোজিশনে থাকবে গ্রুপটা। এবং ক্র্যাঙ্ক ক্যাপ টাইট করবার পরে এরকম ফ্রি থাকতে হবে ডিজেল ইঞ্জিনে। এবং এটা ক্র্যাঙ্ক লক করবার জন্য এই যে দেখুন 8 mm এলাঙ্কি দিয়ে এটা লক হবে ক্র্যাঙ্ক। এবং এই পাশে যেটা সাইডে যে ক্র্যাঙ্ক থাকবে, মানে ব্যালেন্স বা ওয়েট যেটাই বলুন, এখানেও একটা 8 mm এলাঙ্কি দিয়ে এটা লক হবে। এই যে ঠিক এইভাবে। ক্র্যাঙ্কে থাকবে সামনের দিক থেকে এবং ওয়েটে থাকবে পিছনের দিক থেকে। মানে এটা ক্র্যাঙ্ক এবং ওয়েট পিনিয়ন এভাবে ফিটিং হবে। এই মার্কিংয়ে রেখে পিনিয়ন দুটো ফিটিং করতে হবে। এই যে এটা ইঞ্জিনের ফ্রন্ট সাইড, ক্র্যাঙ্কের ফ্রন্ট সাইডে থাকবে এবং ব্যালেন্স বা কাউন্ট ওয়েট যেটাই বলুন এটা রিয়ার সাইডে থাকবে লকড। এবং এটা চেইনের জন্য স্পকেট, চেইন, এখানে চেইন ফিটিং হবে, টাইমিং চেইন। এখানে একটা কিন্তু লক থাকবে টাইমিং চেইনে। এখানে কোনো মার্কিং নেই, কিন্তু এখানে একটা অন্য মার্কিং আছে। অন্য মার্কিং বলতে একটা লেখা ছিল 12 এবং একটা কী লেখা আছে, কিন্তু এটা কোনো মার্কিং নেই। এই পজিশনে কোনো মার্কিং নাই, পিনিয়নে কোনো মার্কিং থাকে না। এই যে দেখতে পাচ্ছেন পিস্টন ইনজেক্টর, এই যে এই সাইডেই থাকবে। এইখানে কিন্তু ইনজেক্টরটা এখানেই ফিটিং হবে এবং গ্রুপটা এই পাশেই থাকবে, দেখতে পাচ্ছেন। পিস্টন ঘুরে ফিটিং হবে না, তাহলে ইনজেক্টর ভেঙে যাবে। ঠিক এইভাবে করার পরে এটা এসে রিয়ার মেইন অয়েল সিল ক্র্যাঙ্কের। এবং এখানে 10টা বোল্ট ফিটিং করতে হবে, মানে চেম্বারের জন্য। এই পর্যন্ত আপনার চেম্বার ফিটিং হয়ে গেল। এটা টাইমিং কভার, টাইমিং কভারের চেইন থাকবে। চেম্বার হয়ে যাওয়ার পরে আপনি টাইমিং কভার ফিটিং করতে পারবেন। এই টাইমিং কভারের সাথে কিন্তু অয়েল পাম্প থাকবে। এবং এই বোল্টগুলো ফিটিং করবেন না, এইগুলো এই টাইমিং কভারের সাথে ফিটিং হবে। মেটালের গ্যাসকেট ইঞ্জিন এভাবে দাঁড়িয়ে করে দিয়েছি চেম্বার উপরে। এটা ক্র্যাঙ্ক সেন্সর লোকেশন এবং এটা হেড গ্যাসকেট মেটালের আছে।
এই যে এবং এই হেড বোল্ট টাইট হচ্ছে 6 পিস থাকবে এবং এটা কিন্তু এসআরবি বলা হয়, অটোমেটিক ব্রেক অ্যাডজাস্টার, মানে ট্যাপেড অ্যাডজাস্টার অটোমেটিক। এসএলআর সরি, এটা এসআরবি নয়, এটা এসএলআর বলা হয়, অটোমেটিক ট্যাপেড অ্যাডজাস্টার। এবং 2 ইন ক্যাম আছে। এই ক্যামের মার্কিং দেখুন, বড় সাইডটা নিচে থাকবে এবং ছোটো সাইডটা উপর দিকে থাকবে এবং এখানে একটা মার্কিং স্পেশাল টুলস ফিটিং হয়। দেখেন বড় দুটো নিচে এবং উপরে দুটো ছোট থাকবে। এই যে এখানে নিচের দুটো পার্ট বড় থাকবে এবং এইটা কিন্তু দুটো পার্ট আছে এবং বড় পার্টটা নিচের দিকে থাকবে, উপরে ছোট পার্টটা। আর টাইমিং চেইন ফিটিং হচ্ছে, এই যে ক্র্যাঙ্ক এবং এটা অটোমেটিক অ্যাডজাস্টার। ক্র্যাঙ্ক এভাবে মার্কিং লক করা থাকবে এলাঙ্কির দ্বারা, দুটো ক্র্যাঙ্কই। এবং এটা দেখেন অটোমেটিক চেইন অ্যাডজাস্টার, এই যে স্প্রিং দ্বারা অ্যাডজাস্টার হয়। চেইন গার্ড কি ফিটিং থাকবে। অর্থাৎ টাইমিং কভার ফিটিং হয়ে গেল। এটা আমাদের ওয়াটার পাম্প, এটাকে পাম্প, হাই প্রেশার পাম্প বলা যায়। এটা এইভাবে চাপ দিলে পরে স্প্রিং দ্বারা এটা আপ ডাউন হয়। এটা হাই প্রেশার পাম্প, এটা 10 নম্বর বোল্ট দ্বারা লক করা থাকবে। এটা পিছনে ভ্যাকুয়াম যেটা আছে, ভ্যাকুয়ামটা 3টে বোল্ট দ্বারা টাইট হবে। এটা ক্যামে ফিটিং হবে, ক্যামে গ্রুপের সাথে ফিটিং হবে। এবং একটা ক্যাপ আর রিয়ার সাইডে, এবং একটা অল্টারনেটর ফিটিং হবে, মাউন্টিং চেম্বারের সাথে ফিটিং হবে। 12 নম্বর বোল্ট দ্বারা। এভাবেই